পেয়েছেন? হ্যাঁ, তিনি আজ আসবেন? তিনি কি আসবেন আজকে? আর ফার্দার কোনো কথা বলবো না, একটা বিষয় সেটা হচ্ছে অনুব্রত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে আমি ইনফর্ম কোনো- করলেন, গেলাম কোনো দেখলাম সাংবাদিকের আইনজীবীর সঙ্গে সঙ্গে। আমি কোনো কথা আমার বলতে বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন দাদা যে অসুস্থ, তিনি কি আসবেন না আসবেন না? আজ কেমন আছেন? আপনি বললেন তিনি ব্রেড দিলেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে, কি যা বলার বলে দিচ্ছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? কখন বাবু, অনুপাত বাবু আজ আসতে পারছেন না? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু আমি তো বলছি একটা তো, বিষয় মামলা যা হচ্ছে, বললাম। সেই মামলার সেই কারণে মামলার আমরা বিষয়ে জানতে আপনারা চাইছি। কোর্টে জেনে নিন। আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন? অনুব্রত মণ্ডল কোর্টের পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, না তার না জন্য না, আমি আপনাকে- এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে তো আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আমি আর জানতে কোনো চাইছি। কথা বলবো না, যা বলার বলবো। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে সমালোচনা ঝড় কোনো উঠেছে। ঘটনা কোনো তাহলে এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করে তো অনুব্রত- মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফল। আচ্ছা, মানে এই যে ফোন কলটা বড় ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। না, পার্টি কি জানতে দলের উপরে অনুব্রত মণ্ডলের ভরসা আছে। দলের দল যা বলবে তাই করবে। মানে সেটা- অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, এর বাইরে আমি কোনো কথা- আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করার করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চেয়েছে, মানে সেটা এআই এর জন্য হলো বলছে। যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ তো ভয়ঙ্কর, মারাত্মক হয়ে অভিযোগ। গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের তরফ থেকে অনুব্রত মণ্ডল হয়েছেন? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। তাহলে আমার বলছি, তাহলে পুলিশ না, আমি বলছি থানার আইসি অভিযোগ করছে, আপনি বলছেন এআই, অনুব্রত বললে এখন যদি অস্বীকার করেন। তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না বাবু? এদের কাটছেন ভিতরে ঢুকে যায়। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক। কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, প্রশাসন দেখবে। এই অভিযোগটা অডিওটা লিক কিভাবে হয়ে গেল? কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের তরফ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আমি বলছি তাহলে পুলিশ বলতে এলাম, বলছি কয়েকটা বিষয়, সেটা হচ্ছে পুলিশ একটা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কিন্তু আমার বক্তব্য আপনি তো মারাত্মক অভিযোগ না